এবার দেখা যাক ভলিউমের চেঞ্জ হলে বা আয়তনে যদি কোনো পরিবর্তন হয় তার ফলে কি কোনো কার্য সম্পন্ন হয়। কিছু একটা গ্যাস ভর্তি যে কোনো একটা সিলিন্ডার নিলাম, সেই সিলিন্ডারের মধ্যে একটা মুভেবল পিস্টন আছে, মানে মনে করি এটা হচ্ছে একটা সিলিন্ডার, এর মধ্যে কিছু গ্যাস আছে, এর ওপরে একটা পিস্টন আছে। এই পিস্টনটাকে মুভ করানো যায়, মানে পিস্টনটা হাতল দিয়ে ওপর দিকে তোলা যায়, আবার বাঁ দিকে কম্প্রেস করেও দেওয়া যায়। এই ধরনের জিনিস যেখানে কিছুটা একটা কন্টেনারের মধ্যে কিছু পরিমাণ গ্যাস থাকে এবং একটা পিস্টন লাগানো থাকে, মুভেবল পিস্টন, সেটার একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের রেফ্রিজারেটরে বা এয়ার কন্ডিশনারে যে কম্প্রেসার থাকে সেগুলো, বা ট্রেনের স্টিম ইঞ্জিন। এখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স আমরা যখন ডিসকাস করব তখন উই আর ইন্টারেস্টেড অনলি ইন দ্য ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার অফ দ্য সিস্টেম। ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার মানে হচ্ছে সিস্টেমের টেম্পারেচার কত চেঞ্জ করছে, সিস্টেমের ভলিউম কত চেঞ্জ করছে, প্রেশার কত চেঞ্জ করছে, এটসেট্রা। মাইক্রোস্কোপিক্যালি কি চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা অণুর কি পরিবর্তন হচ্ছে, সেটা নিয়ে কিন্তু আমরা ইন্টারেস্টেড নই থার্মোডাইনামিক্সে। So thermodynamics is basically based on macroscopic behavior of the system. We are not at all interested on the microscopic description of the system. এখানে মনে করি পিস্টনটা এখন এমনি মুভ করছে না, এমনি রাখা আছে। এর ভেতরে যে অণুগুলো ছিল তারা একে অপরের সাথে কলিশন করবে, মুভ করার সময় একে অপরকে পাশে পাবে, যেতে জায়গা পাবে না এবং ধাক্কাধাক্কি করবে। তাহলে মনে করি কোনো অণু প্রথমে ডান দিকে যাচ্ছিল, যাওয়ার ফলে ডান দিকে যেতে যেতে হঠাৎ বাধা পেল এই পিস্টনটাতে। অণু তো একটা নির্দিষ্ট গতিশক্তি নিয়ে যাচ্ছিল, সে পিস্টনটায় বাধা পেল, কিছুটা গতিশক্তি তার এখানে খরচা হয়ে গেল। তার মানে এই অণুর যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কিছুটা এই পিস্টনের ওপর ওয়ার্ক করতে খরচ হয়ে গেল এবং সে অপেক্ষাকৃত কম গতিশক্তি নিয়ে রিবাউন্ড করলো বা বাঁ দিকে চলে এলো। তাহলে প্রথমে সে ভি বিফোর গতিবেগ নিয়ে যাচ্ছিল ডান দিকে, যেতে গিয়ে ধাক্কা খেলো পিস্টনে, পিস্টনের সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে কিছু পরিমাণ কাইনেটিক এনার্জি সে খরচা করলো এই পিস্টনের ওপরে ধাক্কা খাওয়ার এই ওয়ার্কটা করার জন্য। এটা মেকানিক্যাল ওয়ার্ক। কিছুটা কাইনেটিক এনার্জি লস করলো এবং অপেক্ষাকৃত কম গতিবেগ ভি আফটার নিয়ে বাঁ দিকে চলে এলো। এবার এই সিস্টেমটা যদি পিস্টনটা বাঁ দিকে মুভ করে, আগে কি হচ্ছিল, পিস্টনটা সেম জায়গায় ছিল, মলিকিউলসগুলো ডান দিকে যাচ্ছিল, কলিশন করছিল পিস্টনের ওপর। প্রচুর পরিমাণে মলিকিউল যখন ধাক্কা মারবে পিস্টনের ওপর তখন পিস্টনটা খুব সামান্য হলেও ডান দিকে সরে যাবে, হয়তো আমি খালি চোখে সেটা দেখতে পাবো না, কিন্তু তাহলেও পিস্টনটা ডান দিকে সরে যাবে। এক্ষেত্রে মলিকিউলগুলোর এক্সপানশন, মানে গ্যাসটার এক্সপানশন হচ্ছে, কারণ মলিকিউলগুলো দূরে সরে যাচ্ছে। পিস্টন যদি ডান দিকে মুভ করে ভলিউমটা আরেকটু বেড়ে গেল, মানে মলিকিউলগুলো ছড়াবার জন্য আরও বেশি জায়গা পেয়ে গেল। তার মানে বেশি জায়গা পেয়ে গেল ছড়াবার জন্য, এটাকে আমরা এইভাবে বলতে পারি যে গ্যাসটার আয়তনটা বেড়ে গেছে। তাহলে এইভাবে গ্যাস যখন এক্সপ্যান্ড করছে এবং পিস্টনের ওপর ওয়ার্ক করছে তখন এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, গ্যাস দ্বারা কৃতকার্য। তাই এই ওয়ার্ক ডানটা গ্যাসের ক্ষেত্রে পজিটিভ। এবার যদি উল্টো ঘটনা ঘটে, যদি পিস্টনটা বাদিকে মুভ করে এবং গ্যাসটাকে কম্প্রেস করে, তাহলে ওর ভলিউমটা শ্রিঙ্ক করবে, আয়তনটা ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে যেহেতু ওর ওয়ার্ক ডান করা হচ্ছে গ্যাসের ওপরে পিস্টন দ্বারা, তাই সেক্ষেত্রে গ্যাসের ওপরে কৃতকার্য করা হচ্ছে। এক্ষেত্রে গ্যাসের জন্য ওয়ার্ক ডানটা নেগেটিভ। নেক্সট মনে করি এই সেম পিস্টনটা ডিএক্স অ্যামাউন্ট সরলো, পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A, that is area of cross section of the cylinder is A,
এই পজিশনে আসার পরে পিস্টনটা গ্যাসের ওপরে পি পরিমাণে প্রেশার বা চাপ দান করছে। আমরা জানি প্রেশার মানে হচ্ছে একক ক্ষেত্রফলে যে বল প্রযুক্ত হয়। তাহলে বল ফোর্স ইকুয়াল টু হবে প্রেশার ইন্টু ক্ষেত্রফল পি ইন্টু এ। পিস্টনটা যদি ডিডব্লিউ ডিএক্স পরিমাণে খুব ছোট একটা অ্যামাউন্ট ডিএক্স, এই অ্যামাউন্টে যদি পিস্টনের সরণ ঘটে, ইনফাইনাইটেসিমাল ডিসপ্লেসমেন্ট ডিএক্স মানে হচ্ছে ডিসপ্লেসমেন্টের অ্যামাউন্টটা ডিএক্স, ইনফাইনাইটেসিমাল মানে হচ্ছে যত ছোট ভাবতে পারছি তার থেকেও ছোট। তাহলে এই ডিএক্স পরিমাণ পিস্টনের সরণের জন্য যে ওয়ার্ক ডানটা হবে সেটা হচ্ছে এফ ইন্টু ডিএক্স, কারণ আমরা জানি কৃতকার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ। সো হিয়ার দ্য ওয়ার্ক ডান ইজ ডিডব্লিউ, ফোর্স ইজ এফ, ডিসপ্লেসমেন্ট ইজ ডিএক্স। এফের জায়গায় আমি পুট করছি পি ইন্টু এ আর পাচ্ছি পি এ ডিএক্স। So if I put F equal to PA, I get dW equal to PA dx. But এটা হচ্ছে এরিয়া, ডিএক্সটা হচ্ছে একটা লেংথ। এই ছবিটা যদি দেখি, এটা হচ্ছে ক্ষেত্রফল, ডিএক্সটা হচ্ছে লেন্থ। ক্ষেত্রফলকে যদি আমরা লেন্থ দিয়ে গুণ করি তাহলে কি পাবো? ভলিউম পাবো। So if I multiply the area with the length dx, the displacement is itself a length, so we get change in volume. So a dx equal to dv মানে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্যের পরিবর্তন, সেটা মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। তাহলে dw equal to p dv, a dx এর জায়গায় আমি dv পুট করেছি। এটাকে যদি ইন্টিগ্রেশন করি, এখানে যেটা চেঞ্জ করছে সেটা হচ্ছে ভলিউম, প্রেশারটা কনস্ট্যান্ট ফর এক্সাম্পল, খুব সামান্য চেঞ্জ হবে, একেবারেই যে চেঞ্জ হবে তা নয়, কিন্তু এই চেঞ্জটাকে আমি নেগলেক্ট করতে পারি ইজিলি কাজের সুবিধার জন্য। দিস ইজ ওকে। তাহলে এখানে যেহেতু ভলিউমের চেঞ্জ হচ্ছে, তাই ভলিউমের ওপরে ইন্টিগ্রেশনের লিমিটটা আসবে ইনিশিয়াল ভলিউম V1, ফাইনাল ভলিউম V2। আগের ভলিউম বা আয়তন V1, পরের ভলিউম হচ্ছে V2। তাহলে ওয়ার্ক ডান, পুরো ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান বা মোট কৃতকার্য মানে হচ্ছে ইন্টিগ্রেশন, শুরুর দিককার আয়তন V1, অন্তিম আয়তন V2, কনস্ট্যান্ট প্রেশার বা ধ্রুবক চাপ P ইন্টু ডিভি, ডিভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। এটা ভলিউম যদি চেঞ্জ করে, আয়তনের যদি পরিবর্তন হয়, এটা হচ্ছে কৃতকার্যের রাশিমালা, এটা অঙ্ক করতে লাগবে। এখানে একটা পিভি ডায়াগ্রাম দিয়ে, পিভি ডায়াগ্রাম প্রেশার, চাপ আর ভলিউম, আয়তন, এই ডায়াগ্রামটা দিয়ে আমি ডব্লিউ বা কৃতকার্যের সাইনটা নির্ধারণ করছি। যদি সিস্টেম প্রথমে 1 নম্বর জায়গায় থাকে, পরে 2 নম্বর জায়গায় যায়, তাহলে ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে ভলিউম ছিল V1 যেটা কম, পরে ভলিউম হলো V2, V2 স্পষ্টতই V1 এর থেকে বেশি। তাহলে V2 মাইনাস V1 এইটা হচ্ছে পজিটিভ একটা কোয়ান্টিটি। তাহলে W ইকুয়াল টু P ইন্টু চেঞ্জ ইন ভলিউম, প্রেশার এখানে কনস্ট্যান্ট, প্রেশারের ভ্যালুটা হচ্ছে P, এই ওয়াই অক্ষে এটা কনস্ট্যান্ট প্রেশার। তাহলে এখানে যেটা হলো সেটা হচ্ছে P কনস্ট্যান্ট প্রেশার, চেঞ্জ ইন ভলিউম, V2 is greater than V1, so W is obviously greater than 0. Now let's discuss PV diagram. Generally, if the volume changes, pressure also changes. This happens in case of automobile engines where a cylinder is full with a gas and a movable piston is attached with the cylinder. The piston moves backward and forward. Hence, the pressure and volume both of the gas changes continuously. গাড়ির মধ্যে যে ইঞ্জিন থাকে তাতে মেকানিজমটা হচ্ছে, সেখানে একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস থাকে এবং ইঞ্জিনের ওই সিলিন্ডারের সাথে মুভ করতে পারে এরকম কিছু পিস্টন যুক্ত থাকে। পিস্টনগুলো ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড মুভ করে। যখন পিস্টনগুলো সিলিন্ডারের
সিলিন্ডারের গ্যাসকে কম্প্রেস করে, প্রেশারাইজ করে, তখন ভলিউমটা কমে যায়, প্রেশার বেড়ে যায়। ঠিক উল্টোটা হয় যখন পিস্টন ফরওয়ার্ড মুভ করে, তখন গ্যাসটা এক্সপানশন করে, প্রেশারটা কমে যায়, মানে পি ডিক্রিজ করে, আয়তনটা ইনক্রিজ করে। এই রকম কেসে যেখানে ভলিউমের সাথে প্রেশার চেঞ্জ করে, সেই কেসগুলোকে এই ধরনের ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ফার্স্ট ডায়াগ্রামটা হচ্ছে এক্সপানশনের ডায়াগ্রাম বা প্রসারণের ডায়াগ্রাম। The system goes from 1 to 2. Its volume increases from V1 to V2. As the volume increases, it is an expansion and V2 minus V1 is positive. যেহেতু এখানে গ্যাস এক্সপ্যান্ড করছে বা আয়তনে প্রসারণ ঘটছে, তাই আয়তন V1 থেকে বেড়ে গিয়ে V2 হচ্ছে, তাই V2 মাইনাস V1 এখানে পজিটিভ। প্রেশারটা ডিক্রিজ করছে P1 থেকে P2তে, এটা এক্সপানশন। এবং এই যে কার্ভটা আছে, এই 1 থেকে 2তে যে কার্ভটা আছে, সেটা যে এরিয়া বা ক্ষেত্রফল এনক্লোজ করেছে নিজের মধ্যে, এইটাই হচ্ছে ওয়ার্ক ডান বা কৃতকার্যের পরিমাণ, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। নেক্সট কেসটা হচ্ছে কম্প্রেশন বা সংকোচন। হিয়ার দ্য গ্যাস compresses from 1 to 2. Volume decreases from V1 to V2. Pressure increases from P1 to P2. So this PV diagram shows how the pressure increases with the change in the volume. This is contraction of gas. এটা হচ্ছে গ্যাসের সংকোচন। কেন সংকোচন? না কারণ এখানে গ্যাসটা 1 থেকে 2তে গেছে। 1-এ ভলিউম ছিল V1, 2তে ভলিউম V2। পরিষ্কার দেখা যাচ্ছে লেখচিত্র থেকে V1টা বড়, V2টা ছোট, তাহলে V2 মাইনাস V1 নেগেটিভ। এখানে এরিয়া আন্ডার দ্য কার্ভ যেহেতু নেগেটিভ, এইভাবে ব্যাক স্ট্রোক দিয়ে দেখাবো। এটাতে এরকম স্ট্রোক দিয়েছিলাম, এটাতে এরকম ব্যাক স্ট্রোক দিয়ে দেখাতে হবে। তার মানে হচ্ছে এখানে এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে ওইখানে ওয়ার্ক ডানটা নেগেটিভ, এটা বোঝাবার জন্য। এইটা হচ্ছে কম্প্রেশন, মানে অটোমোবাইল ইঞ্জিনের এক্সপানশনের এই গ্রাফটা, কম্প্রেশনের এই গ্রাফটা। এক্সপানশনে আয়তন ইনক্রিজ করলো, প্রেশার ডিক্রিজ করলো। কন্ট্রাকশন আয়তন ডিক্রিজ করলো, প্রেশার ইনক্রিজ করলো। দুটোর ক্ষেত্রেই এরিয়া আন্ডার দ্য কার্ভ যেটা, সেটা দেবে গ্যাস কতটা ওয়ার্ক বা কার্য করছে। নেক্সট, এখানে প্রেশারটা সবসময় কনস্ট্যান্ট, শুধু ভলিউম চেঞ্জ হয়েছে। প্রেশার যেহেতু কনস্ট্যান্ট, ওয়ার্ক ডান মানে হচ্ছে পিডিভি, পিটা পি, ভিটা হচ্ছে V2 মাইনাস V1। এখানে এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে এইটুকু, এই শুধু এই রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার যাই বলি, এটা এই যতটা এরিয়া এনক্লোজ করে আছে, যতটা ক্ষেত্রফল এনক্লোজ করে আছে, সেইটা হচ্ছে ওয়ার্ক ডান। Here in this case, pressure constant, only volume increases from V1 to V2 as the system goes from state 1 to state 2. Here the area enclosed by this square or rectangle or whatever you can say, this area represents the work done by the gas. Now I have a question for you. Suppose there is an expansion. I'm talking about the expansion inside the cylinders of an automobile engine. একটা অটোমোবাইল ইঞ্জিনের যে সিলিন্ডার থাকে, তার গ্যাসের এক্সপানশনের কথা বলছি। এক্সপানশনটা এমন হয়েছে যাতে ভলিউম চেঞ্জটা V1 থেকে V2 হয়েছে এবং V2 মাইনাস V1 হচ্ছে 2V1। ওকে, আর আরেকটা কেসে
যেখানে এটা অটোমোবাইলের কথা না, এটা এমনি অন্য কোনো একটা প্রসেসের ক্ষেত্রে আমি বলছি যে পিটা মনে করি কনস্ট্যান্ট আছে, ভলিউমটা চেঞ্জ করে V1 টু V2 হয়েছে। কোন ক্ষেত্রে, এই অটোমোবাইল ইঞ্জিনের ক্ষেত্রে নাকি এই সেকেন্ড কেসে জেনারেল কেসে? এই দুটোর মধ্যে কোন ক্ষেত্রে গ্যাস দ্বারা কৃতকার্য বেশি হবে? In first case, this is an example of an automobile engine where the gas expands from V1 to V2 such that V2 minus V1 equal to 2V1. In the second case, P remains constant, volume increases from V1 to V2. Increase in volume is V2 minus V1. In which of these two cases the work done by the gas is more? Let's do a problem. An ideal gas undergoes an isothermal expansion. Isothermal means constant pressure. Temperature is fixed at T Kelvin. Its volume changes from V1 to V2. Now, question is how much work does the gas do? একটা আইডিয়াল গ্যাস আছে, আদর্শ গ্যাস, তার আইসোথার্মাল বা তাপমাত্রাটাকে কনস্ট্যান্ট রেখে, এবং কনস্ট্যান্ট তাপমাত্রা হচ্ছে টি, এক্সপানশন হলো মানে ভলিউম ইনক্রিজ করলো, আয়তন বেড়ে গেল, প্রসারণ হলো, ভলিউম চেঞ্জ করলো, প্রসারিত হয়ে V1 থেকে V2 হলো। এই যদি কন্ডিশন হয় তাহলে সেই গ্যাসটা কতটা কাজ সম্পন্ন করবে? আইডিয়াল গ্যাস ল মানে আমরা জানি PV ইকুয়াল টু nRT ফর n মোল অফ গ্যাস। তাহলে P ইকুয়াল টু nRT বাই V, টেম্পারেচার কনস্ট্যান্ট ক্যাপিটাল T কেলভিন। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেফিনেশন অফ ওয়ার্ক ডান, কৃতকার্যর। এটা খুব একটা নর্মাল একটা সংজ্ঞা, এটা আগেও পড়েছি। P এর জায়গায় সাবস্টিটিউট করে দিলাম nRT বাই V, n কনস্ট্যান্ট মোল, নাম্বার অফ মোল, আর তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, T ইজ আ কনস্ট্যান্ট কারণ এটা আইসোথার্মাল। এই প্রক্রিয়ায় টেম্পারেচার বা তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, কাজেই nটা ধ্রুবক, আরটা ধ্রুবক, টিটা ধ্রুবক, তিনটেকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসলাম। পড়ে থাকলো ইন্টিগ্রেশন অফ dB বাই V, আপার লিমিট V2, লোয়ার লিমিট V1। ইন্টিগ্রেশন করলে হবে nRT log V2 বাই V1। এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আইসোথার্মাল এক্সপানশনের জন্য যে ওয়ার্ক ডান বা কৃতকার্য, সেটা হচ্ছে এইটা। সো দিস ইজ ওয়ার্ক ডান ফর আ আইসোথার্মাল এক্সপানশন for an ideal gas. But we can also use this relation P1 V1 equal to P2 V2. So from this relation I can write V2 by V1 equal to P1 by P2. এই সূত্রটাও আমি জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে V2 by V1 সমান সমান P1 by P2 লিখতে পারি। So in place of V2 by V1 here I can write P1 by P2. V2 by V1 যেটা আগে এক্ষুনি যেটা ডিরাইভ করলাম, সেখানে V2 by V1 এর জায়গায় আমি P1 by P2টা পুট করলাম। এবার একটা ডিসকাশন, যেহেতু এটা আইসোথার্মাল এক্সপানশন মানে পরের ভলিউমটা বেশি, আগের ভলিউমটা কম, V2 greater than V1. As this is isothermal expansion, the final volume V2 is definitely greater than initial volume V1, which makes V2 by V1 greater than 1. যদি V2 greater than 1 হয় তাহলে অবশ্যই V2 by V1 greater than 1 হবে। Now logarithm of something which is greater than 1 means this is having a positive value. V2 by V1 যদি greater than 1 হয় আর logarithm of মানে একটা রাশির লগ নেওয়া হচ্ছে, যে রাশিটা নিজে একের থেকে বড়, তাহলে অবশ্যই এই জিনিসটার মান মানে এই লগ অফ V2 by V1 এই জিনিসটার মান পজিটিভ হবে, বাকি এই জিনিসগুলো তো পজিটিভ। তাহলে W is equal to W is always positive here, কারণ লগের গ্রাফটা হয় এরকম, log 1 মানে হচ্ছে 0, তারপরে log 1 এর থেকে যে কোনো মানে বেশি যে কোনো ভ্যালুর জন্য লগারিদমটা সবসময় পজিটিভ হয়, আর log 0 হয়ে যায় ইনফিনিটি। সিমিলারলি এখানে যেহেতু এক্সপানশন মানে ভলিউম যেহেতু ইনক্রিজ করছে, প্রেশার সেহেতু ডিক্রিজ করছে,
তার মানে ফাইনাল প্রেশার ইজ লেস দ্যান ইনিশিয়াল প্রেশার, পরের প্রেশারটা আগের প্রেশারের থেকে ছোট। তাহলে লগ অফ P1/P2 এই জিনিসটা পজিটিভ, কারণ P1/P2 মানে হচ্ছে গ্রেটার দ্যান 1। আবার এখানে যদি দেখি লগ অফ সামথিং উইচ ইজ গ্রেটার দ্যান 1 অলওয়েজ মেক্স লগারিদম হ্যাভিং আ পজিটিভ ভ্যালু। তাহলে আবার সেই একই লগারিদমের প্রপার্টি ইউজ করে আমি পাচ্ছি W is greater than 0. So for in this case when pressure decreases as the volume increases makes it P1/P2 greater than 1, which makes logarithm of P1/P2 greater than 1, because logarithm of something which is greater than 1, logarithm of a quantity which is greater than 1 makes the logarithm itself a positive value quantity. So here the W is always greater than 0. So for an isothermal expansion, whatever may be the formula I write, I may write W equal to this. I may write W equal to nRT log P1/P2. But W here is always greater than 0. আমি ওয়ার্ক ডান বা কৃতকার্য একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে যার আইসোথার্মাল প্রসারণ হচ্ছে, মানে তাপমাত্রা কনস্ট্যান্ট থেকে যার প্রসারণ হচ্ছে, তার ক্ষেত্রে কৃতকার্য সবসময় পজিটিভ। Now this is the beauty of nature. Nature has already calculated that for an isothermal expansion W has to be positive. It doesn't matter how I do the calculation. If I get positive here, negative here, or maybe positive here, negative here, I am wrong, but nature is not wrong.